নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা হয়তোবা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ যারা ওএনজিসির মাধ্যমে বিভিন্ন রকমের পোস্টগুলি, যেমন মাধ্যমিক পাশের পোস্ট রয়েছে, ডিপ্লোমা পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন পাস আউটের পোস্ট রয়েছে, আইটিআইয়ের পোস্ট রয়েছে, যারা আমাদের ত্রিপুরার মধ্যে, তাছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল, তাছাড়া দিল্লি, কলকাতা, যে কোনো প্রান্ত থেকে তোমরা যারা ওএনজিসির এই সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদন করতে চাও, তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আমরা যখনই আমাদের চ্যানেলের মধ্যে নোটিফিকেশনটা দিয়েছিলাম, তখন কিন্তু তোমাদের প্রত্যেকেরই একটা ডিমান্ড ছিল, সেটা হচ্ছে এই রিলেটেড, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করবে এই রিলেটেড একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমরা তোমাদেরকে তোমাদের যে রিকোয়েস্টটা আমি রাখছি, রিকোয়েস্টটা রেখে তোমাদেরকে আমি পুরো ইনফরমেশন প্রোভাইড করছি তোমরা কিভাবে এই পোস্টের মধ্যে আবেদন করবে। তো যেহেতু তোমাদের আমি হেল্প করছি, অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অলসের মধ্যে ক্লিক করে রাখবে, ঠিক আছে? যাতে করে প্রত্যেকটি ইনফরমেশন, তাছাড়া যত রকমের এখানে রিক্রুটমেন্ট রিলেটেড, এডমিশন রিলেটেড যত রকমের ইনফরমেশন আসে, আমরা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে পারি, তোমরা যাতে প্রত্যেকটি আপডেট পেয়ে যাও, ঠিক আছে, টাইম টু টাইম। তো দেখো এখানে কিভাবে আবেদন করবে, তোমাদের প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট দেখো, এখানে এই ইনফরমেশন সম্পর্কে, অর্থাৎ তোমরা কোন কোন পোস্টের মধ্যে কিভাবে আবেদন করতে, কোন কোন পোস্টের মধ্যে কি কতগুলি পোস্ট রয়েছে, সেটা তোমরা দেখার জন্য তোমরা ডাইরেক্টলি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আসবে। আসার পর তোমরা এখানে ভিডিও সেকশনের মধ্যে ক্লিক করে এখানে কিন্তু ডাইরেক্ট এখানে ভিডিও লিঙ্ক এখানে দেওয়া আছে। শুধুমাত্র 2 দিন আগে কিন্তু আমরা ভিডিওটা পোস্ট করেছিলাম, অথবা তোমরা আমাদের চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে গিয়েও তোমরা দেখতে পারো, ঠিক আছে? এটা কিন্তু আমরা এখানে বলে দিচ্ছি। এখন দেখো, তোমাদের আজকের ভিডিওতে শুধুমাত্র দেখাবো যে তোমরা কিভাবে আবেদনটা স্টার্ট করবে। ওএনজিসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা কেরিয়ার পেজের কেরিয়ার যেটা লেখা আছে, এখানে আসার পর এখানে অ্যাপ্রেন্টিস অপরচুনিটি এখানে ক্লিক করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এটা হচ্ছে পুরো নোটিফিকেশন। এই নোটিফিকেশন অ্যাকর্ডিং তোমরা এখানে দেখো, এখানে যে সমস্ত পোস্টগুলি রয়েছে, এখানে প্রত্যেকটা পোস্টের মধ্যে কিন্তু তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে? এখন দেখো, এখানে দুইটা বিষয় আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। সেটা কি আমি তোমাদের একটু ডিটেলস এখানে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, সেন্ট্রাল সেক্টরের যে সমস্ত পোস্টগুলো রয়েছে, এগুলি কিন্তু আমাদের ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল, এছাড়া অন্যান্য জায়গায় যেমন শিলচরের জন্য, ঠিক আছে? এখানে যে সমস্ত পোস্টগুলি রয়েছে, এই পোস্টগুলির কথাই আমি ফার্স্ট এখানে বলছি। তো দেখো, ত্রিপুরার যে সমস্ত পোস্টগুলো রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল সেক্টরের আগরতলার জন্য যে সমস্ত পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলির মধ্যে দেখো এনএপিএস পোর্টাল, যেমন এই এখানে যতগুলি পোস্ট আছে, এই সবগুলি পোস্ট কিন্তু এনএপিএস পোর্টালের মধ্যে লিস্টেড আছে। তোমরা এনএপিএস পোর্টাল থেকে তোমরা আবেদন করতে পারবে। আর শুধুমাত্র তিনটা পোস্ট কি ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ, গ্র্যাজুয়েশনের পোস্ট, তারপর তোমাদের এক্সিকিউটিভ, এরপর মেকানিক্যাল এক্সিকিউটিভ, এই তিনটি পোস্ট হচ্ছে এনএটিএস পোর্টাল। যদি তোমাদের এনএটিএস পোর্টাল সম্পর্কিত ভিডিও প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা এনএটিএস পোর্টাল সম্পর্কেও দেব। তো এখানে টোটালি তোমরা এনএপিএস পোর্টালের কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা সম্পর্কে আমি দেখিয়ে দিচ্ছি। টোটাল 15টা ক্যাটাগরির যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে, সবগুলি কিন্তু এনএপিএস পোর্টালের মধ্যে হবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা জানাও যে তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে, সেটা সম্পর্কে কিন্তু আমি অলরেডি এখানে কিন্তু ডেসক্রিপশন তোমাদের প্রত্যেকটা ডিটেলস এখানে বলে দিয়েছি, ঠিক আছে? তো এখন দেখো তোমাদের আবেদনটা কিভাবে করবে। ডাইরেক্টলি তোমরা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটের মধ্যে আসবে, ঠিক আছে? এই ওয়েবসাইটের মধ্যে আসার পর দেখো, ফার্স্ট আমি আবারও বলছি, এখানে কোন কোন পোস্টগুলির কথা বলছে, যেগুলি এখানে 1 নাম্বার থেকে, ঠিক আছে, এখানে 1 নাম্বার থেকে 15 নাম্বার পর্যন্ত যে সমস্ত পোস্টগুলি রয়েছে, 1 নাম্বার থেকে 15 নাম্বার পর্যন্ত পোস্ট, ঠিক আছে, এনএপিএস পোর্টালের এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলির মধ্যে আবেদন করার জন্য তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করবে, ঠিক আছে? আর নেক্সট ভিডিওতে আমরা এনএটিএস পোর্টালের মধ্যে যে সমস্ত পোস্টগুলো রয়েছে, ওইগুলি কীভাবে আবেদন করবে সেটা দেখিয়ে দেবো। ডাইরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে আসবে, এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশন রয়েছে, এখানে আসার পর এখানে ক্যান্ডিডেটস যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের এখানে দেখো রেজিস্টার, ফার্স্ট এখানে দেখো একটা হচ্ছে লগ ইন ক্যান্ডিডেট আর একটা হচ্ছে রেজিস্টার। যদি তোমাদের প্রথমেই তোমরা এনএপিএস পোর্টালের মধ্যে
যদি তুমি আগেই এখানে কোনো কিছু এখানে করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কিছু করতে হবে না। আর যদি তোমরা এখানে নতুন রেজিস্ট্রেশন করো সেক্ষেত্রে তোমাদের এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ রেজিস্টার অ্যাজ এ ক্যান্ডিডেটের মধ্যে ক্লিক করবে। এবার যদি তুমি এখানে আইটিআই স্টুডেন্ট হও সেক্ষেত্রে তুমি আইটিআই স্টুডেন্টের মধ্যে ক্লিক করো, তোমাদের রোল নাম্বার বসিয়ে তারপর তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। তবে বেস্ট হয় তোমাদের আইটিআর মধ্যে না ক্লিক না করে তোমরা ডাইরেক্টলি তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং রিসেন্ট ইমেল আইডিটা দুইবার এখানে দিয়ে তারপর তোমরা এখানে ক্যাপচা কোড এখানে ফিল আপ করে রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করবে। যেমন এখানে তোমরা দেখো আমি এখানে কিন্তু আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে একবার দিয়ে তারপর সেই সেভ ইমেল আইডিটি এখানে আমি দিয়েছি। এখন আমি এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করে রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটি কিন্তু এখানে তোমাদের দিয়ে সাবমিট করতে হবে। এখন দেখো তোমাদের যখন ওটিপিটি এখানে সাবমিট করবে তোমাদের সামনে এমন একটা পেজ আসবে, এরপর তোমাদের এখানে ওকে অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এইখানে তোমাদের ইউজার ড্যাশবোর্ডের যে পোর্টালটা আছে এই পোর্টালের মধ্যে তোমরা লগ ইন হবে। এরপরে তোমাদের উপরে দেখো তোমাদের এখানে প্লিজ কমপ্লিট ইউর কেওয়াইসি, কেওয়াইসির যে অপশনটা আছে এই কেওয়াইসি অপশনের সাথে এখানে কমপ্লিট কেওয়াইসি যে অপশনটা, এই অপশনের মধ্যে প্রত্যেককে ক্লিক করতে হবে। এই অপশনের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের নতুন একটা পেজে রিডাইরেক্ট হবে। এখানে তোমাদের আধার নাম্বার যেটা রয়েছে, তোমাদের নিজস্ব যে আধার নাম্বার রয়েছে আধার নাম্বারটা এখানে পুট করবে। এরপর নিচে আই এগ্রির মধ্যে ক্লিক করবে। আই এগ্রির মধ্যে ক্লিক করার পর এখানে সেন্ড ওটিপি দেবে। মনে রাখবে তোমরা যারা যারা আধারের সাথে যে মোবাইল নাম্বারটা রয়েছে ওই মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের ওটিপিটা আসবে, সেম ওটিপিটা তোমাদের এখানে বসাতে হবে। এখানে বসে তারপর কিন্তু তোমাদের যে ডিটেলসটা রয়েছে অর্থাৎ আধারের ডিটেলসটা এখানে কিন্তু এনএটিএস পোর্টাল অর্থাৎ স্কিল ইন্ডিয়ার যে পোর্টাল রয়েছে এই পোর্টাল থেকে এখানে ফেচ করা হবে। ফেচ করার পর এখানে তোমরা সাবমিট করবে। এটা সাবমিট করবে তোমাদের যে কমপ্লিট কেওয়াইসি যেটা রয়েছে কেওয়াইসি, কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হবে। দেখো এখানে যখনই তোমরা এটা সাবমিট করবে অর্থাৎ ওটিপি সাবমিট করার পর তোমাদের যে ডিস্ট্রিক্টটা আছে এই ডিস্ট্রিক্টে তোমাদের এখানে ফিল আপ করতে হবে এবং যে পার্টনারের নেম যদি তোমাদের ফাদার্স হয় তাহলে ফাদার্স এবং মাদার্স অথবা স্পন্সর নেম যেটাই আছে ওইটা এখানে ফিল আপ থাকবে। এরপর রিলেশনশিপ যেটা রয়েছে অর্থাৎ এখানে যে পার্টনার্স যে নেমটা আছে ওইটা যদি তোমাদের হাউস ওয়াইফ যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা স্পন্সর সিলেক্ট করবে, আদারওয়াইজ তোমরা ফাদার্স মাদার্স যেটা আছে ওইটা সিলেক্ট করবে। এরপর এখানে আধার ইমেজ যেটা আছে এখানের মধ্যে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এটা সাবমিট করবে। এতটুকু কাজ কমপ্লিট হওয়ার পর এখানে লাস্ট যে স্টেপটা আরও দুইটি স্টেপ রয়েছে। একটা হচ্ছে তোমাদের নিজস্ব যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে প্রত্যেক ক্যান্ডিডেটকে, ঠিক আছে? তো এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশানটা আছে এই অপশনের মধ্যে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবে, এডিট অপশনের মধ্যে ক্লিক করবে, তোমাদের ফার্স্ট আইএফএসসি কোড, এরপর তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এরপর ইয়েস বা ডু নট এখানে ক্লিক করে এরপর আই এগ্রির মধ্যে ক্লিক করবে। তারপর তোমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সাবমিট করবে। প্রত্যেকে এখানে আধার ওটিপি দেওয়ার পর এটা তোমাদের যে প্রত্যেকটা ডিটেলস আছে ডিটেলসগুলি এখানে উঠে আসবে, অর্থাৎ তোমাদের আধার থেকেই সমস্ত ডিটেলসগুলি এটা নেবে। আমরা কিন্তু ফার্স্টেই তোমাদেরকে বলেছিলাম। এরপর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা দেওয়ার পর তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাইপগুলি এখানে কিন্তু চলে আসবে। এরপর তোমাদের আর এখানে আর কোনো কিছু কাজ নেই। এরপর লাস্ট কাজ হচ্ছে তোমাদের প্রোফাইলটা আপডেট করা, ঠিক আছে? তো প্রোফাইল কীভাবে আপডেট করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো নিচে কিন্তু যখনই তোমরা নিচের দিকে থাকবে এখানে দেখো কমপ্লিট এখানে কেওয়াইসি এটাও কিন্তু গ্রিন রয়েছে, এরপর ব্যাঙ্ক ডিটেলসও গ্রিন রয়েছে, ইমেল ভেরিফিকেশনও গ্রিন রয়েছে। এখন শুধুমাত্র প্রোফাইল আপডেট। এবার প্রোফাইল আপডেটের মধ্যে যখন তোমরা ক্লিক করবে তোমাদের কোনো কিছু করতে হবে না। এখানে তোমাদের টু জেড ডিটেলস এখানে শো হবে, ঠিক আছে? তো এখানে আমাদের সিকিউরিটি রিজনের জন্য আমি কিন্তু প্রত্যেকটা ডিটেলস এখানে হাইড করে রেখেছি। তোমাদের প্রত্যেকটা ডিটেলস এখানে থাকবে। এখন শুধুমাত্র তোমাদের কিছু আদার্স এডিশনাল কিছু এখানে ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। সেগুলি কি আমি তোমাদের প্রত্যেকটা বলে দিচ্ছি। এডিশনাল ডিটেলসের মধ্যে তোমাদের মাদার্স নেম এখানে দিতে হবে। আইডেন্টিফিকেশন টাইপের মধ্যে ফার্স্ট এখানে দেখো আইডেন্টিফিকেশন টাইপের মধ্যে যখন ক্লিক করবে 3টি আইডেন্টিফিকেশন থাকবে। তো যদি তুমি এখানে আধার কার্ড যদি দিতে চাও সেক্ষেত্রে আদার্সে ক্লিক করে তোমাদের আইডেন্টিফিকেশনে এখানে আধার লিখে দেবে। এরপর এখানে অ্যাটাচ ফাইলের মধ্যে এখানে তোমাদের যে আধারের যে কপিটার আছে আধারের কপিটা জেপিজি ফরম্যাট অথবা তোমার পিএনজি ফরম্যাট অথবা পিডিএফ ফরম্যাটে তোমরা এখানে আপলোড করবে। আপলোড করার পর নেক্সট রয়েছে তোমাদের যে পুরো ডিটেলস, তোমাদের এখানে ক্যাটাগরি ডিটেলস জেনারেল, ওবিসি, এসটি, এসসি যেটা রয়েছে এটা ফিল আপ করবে। ফিল আপ করার পর নিচে
নিচে কিন্তু তোমাদের যে সিগনেচার রয়েছে অর্থাৎ তোমার নিজের যে সিগনেচারটা রয়েছে এটা তুমি এখানে আপলোড করবে। এতটুকুই এখানে কাজ। এরপর নিচে সেভ আপডেট রয়েছে, আপডেটের মধ্যে ক্লিক করবে। দেখো এখানে আপডেট যখন হয়ে যাবে এরপর তোমাদের ই প্রোফাইলের পেজের মধ্যে লাস্ট অপশনের মধ্যে আসবে। এখানে তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে এগুলি তোমাদের এখানে আপডেট করতে হবে। এখন এডুকেশন কোয়ালিফিকেশনের সঙ্গে এখানে দেখো এডিট অপশন রয়েছে, এডিট অপশনের মধ্যে প্রত্যেকে ক্লিক করবে। এডিট অপশনের মধ্যে এখানে যখন ক্লিক করবে তোমাদের সামনে নতুন পেজ আসবে। এই পেজের মধ্যে তোমাদের যে কোয়ালিফিকেশনের A to Z ডিটেলসটা এখানে আপডেট করবে। আমি এখানে ভিডিওটা যেহেতু এখানে একটু লং হয়ে যাচ্ছে সেই জন্য আমি কোয়ালিফিকেশন ডিটেলসটা আপডেট করছি না। তোমরা প্রত্যেকে কোয়ালিফিকেশন ডিটেলসটা আপডেট করবে। আপডেট করার পর এখন তোমাদের মেইনলি কাজটা হচ্ছে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশনটা করবে। অ্যাপ্লিকেশন করার জন্য মাই অপরচুনিটির মধ্যে ক্লিক করবে। প্রত্যেকে মাই অপরচুনিটির মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ আসবে। এখানে জাস্ট এখানে সার্চের মধ্যে লোকেশান যেটা এখানে সেকেন্ড নাম্বারের নিচে রয়েছে, তো এখানে তোমাদের ত্রিপুরা লিখে সার্চ করবে। দেখো ত্রিপুরা লিখে সার্চ করার পর নিচে কিন্তু তোমাদের প্রত্যেকটা পোস্ট যেগুলি তোমাদের ফার্স্ট আমরা পিডিএফ এর মধ্যে দেখিয়েছিলাম অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেম প্রত্যেকটা পোস্ট এখানে আসবে। যদি তুমি মনে করো এখানে গ্র্যাজুয়েশন পাস আউট দিয়ে অর্থাৎ যেই কোয়ালিফিকেশনটা দিয়ে তুমি এখানে অ্যাপ্লিকেশন করবে ওই কোয়ালিফিকেশন অ্যাকর্ডিং তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করবে। তো এখানে ধরো আমি এখানে সেক্রেটারি অফিসার অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে এই পোস্টের মধ্যে আমি অ্যাপ্লিকেশনটা করবো। এখানে অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করার পর শুধুমাত্র এখানে সিলেক্ট লোকেশন আগরতলা এখানে সিলেক্ট করবে, এরপর অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবে। এতটুকুই হচ্ছে তোমাদের ক্লাস। এখানে দেখো আমার এখানে কিন্তু এটা ইনকমপ্লিট দেখাচ্ছে কেন, কারণ আমি কিন্তু তোমাদের প্রত্যেককে বলেছি এখানে আমি কোয়ালিফিকেশন ডিটেলসটা এখানে আপডেট করিনি। তো তোমরা তোমাদের যে মিনিমাম যে কোয়ালিফিকেশনটা অর্থাৎ পোস্ট ওয়াইজ যে কোয়ালিফিকেশনটা এটা তোমরা এখানে অ্যাড করবে। অ্যাড করার পর তোমাদের জাস্ট অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করো, তোমাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে। ঠিক আছে। এরপর তোমাদের যে স্ট্যাটাসগুলি রয়েছে স্ট্যাটাসগুলি দেখার জন্য এখানে ফার্স্ট এখানে চলে আসবে, সেম ড্যাশবোর্ডের মধ্যে আসবে। ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখানে দেখো ড্যাশবোর্ডের মধ্যে যখন তোমাদের আসবে এখানে প্রত্যেকটা পোস্ট এখানে দেখা যাবে, অর্থাৎ তোমরা কয়টি পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করেছো এটা এখানে দেখা যাবে। এরপর ইনভাইটেশন কোনটার মধ্যে হয়েছে এটা এখানে দেখাবে, অর্থাৎ এখান থেকে তোমাদের পুরো কন্ট্রোল তোমাদের থাকবে। ঠিক আছে। এরপর তোমাদের মনে করো তুমি এখানে নেক্সট টাইম অথবা তুমি 10 দিন পর যখন তোমার রেজাল্টটা এখানে আসবে, রেজাল্ট আসার পর আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা ফার্স্ট আবার ভিডিও দিয়ে দেবো। এরপর তোমরা রেজাল্ট চেক আউট করবে। রেজাল্ট চেক আউট করার জন্য ফার্স্ট তোমরা গুগলের মধ্যে আসবে। গুগলের মধ্যে আসার পর এখানে তোমরা সার্চ করবে, এখানে তোমরা NAPS সার্চ করবে। ঠিক আছে, NAPS এটা সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে ফার্স্ট ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবে। ফার্স্ট ওয়েবসাইটের মধ্যে ক্লিক করার পর উপরে দেখো এখানে ক্যান্ডিডেট অপশন আছে, ক্যান্ডিডেট অপশনের মধ্যে ক্লিক করে তোমরা লগ ইন করে নেবে। তোমাদের ইমেল অ্যাড্রেস দেবে, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর সেম ইমেল অ্যাড্রেসের মধ্যে রেজিস্টার মোবাইল নাম্বার মধ্যে ওটিপি আসবে, ওটিপি দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর প্রত্যেকটা ডিটেলস তোমরা এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, তো এতটুকুই হচ্ছে তোমাদের কাজ। তো এখানে আমি প্রায় A to Z ডিটেলসটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র আমি জাস্ট আমাদের যে কোয়ালিফিকেশন ডিটেলসটা এটা আমি অ্যাড করিনি, আদার্স সমস্ত কিছু আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই রিলেটেড যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে ওটা প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।